ওয়েলকাম ব্যাক টু স্টুইক বাঙাল। এটা সেই জায়গা যেখানে আমরা সম্পর্কগুলোকে তাদের মূল সত্যে নিয়ে আসি, যেখানে আধুনিক পুরুষেরা শক্তি, মর্যাদা এবং প্রজ্ঞা নিয়ে চলতে শেখে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি শক্তিশালী বিষয়, 7টি জিনিস যা আপনার সঙ্গী আপনার কাছ থেকে জানতে চায়, কিন্তু কখনোই মুখে বলবে না। এইগুলি হলো সেই সব অব্যক্ত সত্য যা নির্ধারণ করে তিনি আপনাকে সম্মান করেন, আপনাকে চান, নাকি নীরবে সম্পর্ক থেকে সরে যান। আমি চাই আপনি গভীর মনোযোগ দিন, কারণ এই লেসনগুলো কোনো কৌশল বা গেম নিয়ে নয়। এগুলি স্টোইসিজমের দর্শনের মূলে প্রথিত। মার্কাস অরেলিয়াস, সেনেকা এবং এপিকটিটাসের মতো পুরুষদের কাছ থেকে পাওয়া কালজয়ী উইজডম, যারা আত্মনিয়ন্ত্রণ, রেজিলিয়েন্স এবং নীরবতার ক্ষমতাকে বুঝতেন। এখন একটি বিষয় পরিষ্কার করে বলি, এটা আপনার সঙ্গীকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলার বিষয় নয়। এটা আপনার নিজের নীতির সাথে সামঞ্জস্য রেখে জীবনযাপন করা, যাতে চ্যালেঞ্জ এলে আপনি ভেঙে না পড়েন। আজকের দিনের সম্পর্কগুলো আপনার ধৈর্য, আপনার ম্যাসকুলিনিটি এবং আপনার ভিশনের পরীক্ষা নেয়। আর যদি আপনি এই লুকোনো সত্যগুলো দেখতে ব্যর্থ হন, তবে আপনি এমন একজন মানুষ হিসেবে জীবন কাটানোর ঝুঁকি নেবেন যাকে সহ্য করা হয়, সম্মান করা হয় না। তাই আমরা শুরু করার আগে আমি চাই আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি যদি নিজেকে এবং আপনার সম্পর্ককে আয়ত্ত করতে সিরিয়াসলি আগ্রহী হন, তবে আমাদের প্রতিটি নতুন ভিডিওর সময় আপনার এখানে থাকা উচিত। এবার আপনার মনকে উন্মুক্ত করুন, কারণ আমি যা বলতে চলেছি তা হয়তো আপনার মনে আঘাত করতে পারে। কিন্তু মনে রাখবেন, স্টোইকরা যেমনটি শিখিয়েছেন, সত্য হলো আত্মার জন্য মেডিসিন। নাম্বার 1, তিনি চান আপনি নেতৃত্ব দিন, কিন্তু নিয়ন্ত্রণ করবেন না। এখানে প্রথম সত্যটি রয়েছে, যা আপনার সঙ্গী চান আপনি জানুন, কিন্তু কখনোই প্রকাশ্যে স্বীকার করবেন না। তিনি চান আপনি নেতৃত্ব দিন, তাকে ডমিনেট করা বা সাফোকেটিং করা নয়, বরং একজন মানুষ হিসেবে দিক, ভিশন এবং গ্রাউন্ডেডনেস নিয়ে হাজির হওয়া। অনেক পুরুষ নেতৃত্বকে নিয়ন্ত্রণের সাথে কনফিউজ করে, কিন্তু তারা এক নয়। নেতৃত্ব হলো ক্ল্যারিটি নিয়ে, আর নিয়ন্ত্রণ হলো ইনসিকিউরিটি। এবং মহিলারা এই পার্থক্যটি অনুভব করেন, যদিও তারা তা বলেন না। একজন মহিলা জানতে চান যে যদি জীবন আপনাদের দুজনের দিকে কেওস ছুড়ে দেয়, তবে আপনি ভেঙে পড়বেন না, কারণ যখন আপনি ভেঙে পড়েন তখন তার নিরাপত্তা ভেঙে যায়। কিন্তু এখানে একটি প্যারাডক্স আছে, তিনি খুব কমই এটি স্বীকার করবেন, কারণ মডার্ন কালচার তাকে আমি একজন পুরুষের নেতৃত্ব চাইয়ের মতো কথা বলা থেকে বিরত থাকতে শিখিয়েছে। তবুও তার কাজগুলো এটি প্রকাশ করবে। মার্কাস অরেলিয়াসের কথা ভাবুন, সেই সম্রাট যিনি রোমের ভার নিজের কাঁধে বহন করেছিলেন। তার নেতৃত্ব ছিল না অর্ডার্স দেওয়া, এটি ছিল একটি উদাহরণ হিসাবে জীবনযাপন করা, ঝড়ের মধ্যে স্থির থাকা। তিনি তার মেডিটেশনসে লিখেছিলেন, ওয়েস্ট নো মোর টাইম আর্গুইং হোয়াট আ গুড ম্যান শুড বি ওয়ান। এটাই আপনার সঙ্গী চান। তিনি বক্তৃতা চান না, তিনি অনুভব করতে চান যে আপনি জানেন কোথায় যাচ্ছেন। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখন একজন পুরুষ ফ্রাস্ট্রেশন নিয়ে রিয়্যাক্ট না করে কামভাবে এটি দিক নির্দেশ করেন, তখন আর্গুমেন্টগুলো কিভাবে ছোট হয়ে আসে? এটাই লিডারশিপ। নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করুন, যদি আপনার জীবন একটি জাহাজ হতো, আপনি কি এটিকে স্টিয়ারিং করছেন, নাকি কেবল ঢেউয়ের উপর ভেসে চলেছেন? কারণ আপনি যদি স্টিয়ারিং না করেন, তিনি তা করবেন, এবং যখন তিনি তা করেন, তখন তিনি আপনার উপর এই ভার চাপানোর জন্য অবশেষে আপনার প্রতি রিজেন্টফুল হয়ে উঠবেন। এই বিষয়টি নিয়ে মনোযোগ দিয়ে ভাবুন। আপনার শক্তি নিয়ন্ত্রণে নয়, এটি নির্দেশনায়। চাপ এলে নিয়ন্ত্রণ ভেঙে পড়ে, কিন্তু ট্রু লিডারশিপ ফর্ম থাকে। এবং আপনি যদি তার সম্মান চান, তবে আপনাকে অবশ্যই পরেরটি এমবডিমেন্ট করতে হবে। নাম্বার 2, তিনি চান আপনি আপনার ইমোশনগুলোকে নিয়ন্ত্রণ করুন, কিন্তু সেগুলো সাপ্রেস করবেন না। আপনার সঙ্গী আপনাকে যা বলবেন না, তার মধ্যে একটি গভীরতম সত্য হলো যে আপনি যখন আপনার ইমোশনগুলোকে ধরে রাখতে পারেন, সেগুলোর দ্বারা পরিচালিত না হয়ে, তখন তিনি আরও নিরাপদ বোধ করেন। এটা বুঝুন, তিনি একজন কোল্ড স্ট্যাচুয়ের মতো একজন পুরুষ চান না, কিন্তু তিনি এমন একজন পুরুষও চান না যিনি প্রতিটি বাধায় ভেঙে পড়েন। পার্থক্যটি আত্মনিয়ন্ত্রণের মধ্যে নিহিত। এপিকটিটাস, সেই স্টোইক দাস যিনি দার্শনিক হয়েছিলেন, তিনি এটি সবচেয়ে ভালোভাবে বলেছিলেন, নো ম্যান ইজ ফ্রি হু ইজ নট মাস্টার অফ হিমসেলফ। ভাবুন, এটা কতটা শক্তিশালী। আপনি যদি আপনার রাগ, আপনার হিংসা, আপনার ইম্পালসিভনেসকে শাসন করতে না পারেন, তবে আপনি আপনার ফ্রিডমকে সেই ইমোশনগুলোর হাতে তুলে দিচ্ছেন। এবং আপনি যখন একটি সম্পর্কের মধ্যে এটি করেন, তখন আপনি আপনার ইনস্টেবিলিটির বোঝা তার উপর চাপিয়ে দেন, যা আপনি নিয়ন্ত্রণ করতে অস্বীকার করেন। তিনি হয়তো এটি নাও বলতে পারেন, কিন্তু যখন আপনি ছোট ছোট বিষয় এক্সপ্লোড করেন, যখন আপনি নীরবে সাল্ক করেন,
অথবা যখন আপনি আপনার ইমোশনগুলোকে ম্যানিপুলেটিভভাবে ব্যবহার করেন, তখন তিনি অ্যাঙ্কার হিসাবে আপনার উপর ট্রাস্ট হারাতে শুরু করেন। আপনাকে একটি মডার্ন এক্সাম্পল দিই। ইমাজিন করুন একটি কোম্পানির সিইও মার্কেট ডিপের সময় প্রতিবার প্যানিকগ্রস্ত হন। এমপ্লয়িরা তাকে বেশি দিন ফলো করবে না, কারণ তার ইনস্টেবিলিটি তাদের চারপাশের সবাইকে ইনফেক্ট করবে। আপনার সম্পর্কের মধ্যেও একই ব্যাপার। আপনার সঙ্গী ইমোশনাল পারফেকশন খুঁজছেন না, কিন্তু তিনি ইমোশনাল রেজিলিয়েন্স খুঁজছেন। আপনার জন্য একটি কঠিন প্রশ্ন। শেষ কবে আপনি কনফ্লিক্টের উত্তাপের মধ্যে পজ নিয়ে নিজেকে জিজ্ঞাসা করেছিলেন, আমি কি রিয়্যাক্ট করছি নাকি রেসপন্ড করছি? সেই পজের মধ্যেই শক্তি বাস করে। সেনেকা আমাদের সতর্ক করে দিয়েছিলেন, আ ম্যান হু সাফার্স বিফোর ইট ইজ নেসেসারি সাফার্স মোর দ্যাট ইজ নেসেসারি। আপনার সম্পর্কের মধ্যে কতগুলো ঝগড়া এড়ানো যেত যদি আপনি আউটবাস্টের পরিবর্তে পেশেন্স বেছে নিতেন? আপনার সঙ্গী হয়তো এটি কখনোই প্রকাশ করবেন না, কিন্তু যখন তিনি দেখেন যে আপনি এমন মুহূর্তে ফার্ম দাঁড়িয়ে আছেন যেখানে বেশিরভাগ পুরুষ ভেঙে পড়বে, তখন তার রেসপেক্ট আপনার প্রতি আরও গভীর হয়। আপনার ইমোশনগুলোকে নিয়ন্ত্রণ করুন, সেগুলোকে সাপ্রেস করে নয়, বরং সেগুলোকে মাস্টার করে, এবং আপনি আনশেকেবল হয়ে উঠবেন। নাম্বার 3, সম্মান। আরেকটি জিনিস যা আপনার সঙ্গে চান আপনি জানুন কিন্তু কখনোই বলবেন না, তা হলো কনস্ট্যান্ট ভালোবাসার শব্দের চেয়ে রিসপেক্ট তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। রিসপেক্ট ছাড়া ভালোবাসা দ্রুত মরে দেয়। রিসপেক্টই আপনার প্রতি তার ট্রাস্টকে সাস্টেইন করে। মার্কাস অরেলিয়াস একবার লিখেছিলেন, ইফ ইট ইজ নট রাইট, ডু নট ডু ইট। ইফ ইট ইজ নট ট্রু, ডু নট সে ইট। এটাই সম্মানের ফাউন্ডেশন, ইন্টিগ্রিটি। যখন আপনি আপনার কথার সাথে মিল রেখে জীবনযাপন করেন, যখন আপনার কাজ আপনার কথার সাথে মেলে, তখন তিনি নিরাপদ বোধ করেন। কিন্তু যখন আপনি প্রমিস করে তা ভাঙেন, যখন আপনি ডিসিপ্লিন নিয়ে কথা বলেন কিন্তু আপনার নিজের হ্যাবিট কোনো নিয়ন্ত্রণ করতে পারেন না, তখন তিনি হয়তো তর্ক নাও করতে পারেন, কিন্তু মনের গভীরে তিনি আপনার উপর ফেই ধারাতে শুরু করেন। ইতিহাসের স্ট্রংগেস্ট পুরুষদের কথা ভাবুন। আলেকজান্ডার দ্য গ্রেট তার আর্মির লয়্যাল্টি পেয়েছিলেন কারণ তিনি তাদের বাধ্য করেননি, বরং তাদের পাশে থেকে যুদ্ধক্ষেত্রে হাজির হয়েছিলেন, তাদের কষ্ট শেয়ার করে। তিনি শুধু রিসপেক্ট ডিমান্ড করেননি, তিনি এটি এমবডি করেছিলেন। এটাই আপনার সঙ্গী আপনার মধ্যে খোঁজেন। আপনার ছোট ছোট কাজগুলো যখন তার রিসপেক্টের উপর আঘাত হানে, তখন তিনি সবসময় আপনাকে বলবেন না। যখন আপনি নিজেকে যেতে দেন, যখন আপনি রেসপন্সিবিলিটি এড়িয়ে যান, যখন আপনি ছোট ছোট বিষয় মিথ্যা বলেন এবং ভাবেন যে তিনি নোটিস করবেন না, তিনি নোটিস করেন। এবং প্রতিটি নোটিসড আঘাত জমা হতে থাকে যতক্ষণ না তার অ্যাডমিরেশন নীরব হতাশায় পরিণত হয়। এখানে আমি আপনাকে একটি চ্যালেঞ্জ দিতে চাই। আপনি যদি আপনার সাথে ডেট করতেন, আপনি কি নিজেকে রেসপেক্ট করতেন? এই প্রশ্নটির সাথে বসে দেখুন, কারণ উত্তরটি সবকিছুই এক্সপোজ করবে। একজন মহিলা হয়তো ভুল ক্ষমা করতে পারেন, কিন্তু তিনি এমন একজন পুরুষের সাথে জেনুইনলি ভালোবাসায় থাকতে পারবেন না যাকে তিনি আর রেসপেক্ট করেন না। রেসপেক্ট এমন কিছু নয় যা আপনি ডিমান্ড করেন, এটি এমন কিছু যা আপনি প্রতিদিন অর্জন করেন, আপনি যেভাবে নিজেকে বহন করেন তার মাধ্যমে। আপনি যদি তার লয়্যাল্টি চান, আপনি যদি তার অ্যাডমিরেশন চান, তবে তাকে ভালোবাসেন কিনা তা জিজ্ঞাসা করা বন্ধ করুন এবং জিজ্ঞাসা করা শুরু করুন, তিনি কি আমাকে রেসপেক্ট করেন? নাম্বার 4, প্রেজেন্স, উপস্থিতি। আপনার সঙ্গী যা বলবেন না কিন্তু ডেসপারেটলি অনুভব করেন, তা হলো আপনার প্রেজেন্স, আপনার গিফটস, আপনার মানি বা আপনার কথার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তিনি শুধু আপনাকে রুমে চান না, তিনি চান আপনি অ্যাকচুয়ালি সেখানে থাকুন। অনেক পুরুষ তাদের মহিলাদের অর্ধেক মনোযোগ দেন, তাদের ফোন স্ক্রোল করে, না শুনে মাথা নাড়েন। তিনি কথা বলার সময় কাজ নিয়ে ভাবেন, এবং যদিও তিনি প্রতিবার আপনাকে কল আউট নাও করতে পারেন, তিনি অ্যাবসেন্স অনুভব করেন। মার্কাস অরেলিয়াস তার মেডিটেশনসে লিখেছিলেন, কনফাইন ইয়োরসেলফ টু দ্য প্রেজেন্ট। তিনি নিজেকে মুহূর্তটিতে গ্রাউন্ডেড থাকতে মনে করিয়ে দিচ্ছিলেন, কারণ জীবন ফ্র্যাজাইল, আমরা যা বুঝতে পারি তার চেয়ে দ্রুত এটি পিছলে যায়। আপনার সম্পর্কের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যখন আপনি তার সাথে থাকেন কিন্তু আপনার মন অন্য কোথাও থাকে, তখন তিনি অনুভব করেন যে তিনি আপনার মনোযোগের জন্য কম্পিট করছেন। আপনি কি মনে করেন যে তিনি নোটিস করেন না? তিনি সব কিছু নোটিস করেন। এখানেই সত্য, মহিলারা আপনার প্রেজেন্স পরীক্ষা করেন আস্কিংয়ের মাধ্যমে নয়, ওয়াচিংয়ের মাধ্যমে। তিনি দেখেন যে আপনি যখন কথা বলেন তখন আপনি কত দ্রুত অন্যদিকে তাকিয়ে থাকেন। তিনি নোটিস করেন যখন আপনি তার শেয়ার করা ছোট ডিটেলস ভুলে যান। প্রেজেন্স আওয়ার্সের ব্যাপার নয়, এটি মিনিটের কোয়ালিটির ব্যাপার। এপিকটেটাস শিখিয়েছিলেন যে অ্যাটেনশন হলো পাওয়ার, কারণ আপনি যেখানে আপনার ফোকাস ডিরেক্টিং করেন সেখানেই আপনার জীবন প্রবাহিত হয়।
আপনি যদি আপনার প্রেজেন্সের লেফট ওভার্স তাকে দেন, তাহলে তিনিও অবশেষে তার এনার্জির লেফট ওভার্স আপনাকে দেবেন। আমি আপনাকে এটা জিজ্ঞাসা করি, শেষ কবে আপনি তার মুখোমুখি বসে তার চোখে চোখ রেখে ইন্টারাপ্ট না করে, ঠিক করার চেষ্টা না করে কেবল স্থির হয়ে শুনেছেন? এটা সিম্পল মনে হয়, কিন্তু এটা রেয়ার। প্রেজেন্স হলো লাভের সবচেয়ে পাওয়ারফুল ফর্ম, কারণ এটি তাকে বলে, রাইট নাও ইউ আর মাই ওয়ার্ল্ড। তাকে আপনার মনোযোগের জন্য বেগ করানো বন্ধ করুন। সেই সব মুহূর্তে শোয়িং আপ শুরু করুন যা গুরুত্বপূর্ণ, কারণ প্রেজেন্স হলো লাভ এবং লঞ্জিভিটির মধ্যেকার ব্রিজ। 5. বাউন্ডারিজ। আপনার সঙ্গী হয়তো কখনোই ওপেনলি এটি স্বীকার করবেন না, কিন্তু তিনি ডিপলি চান যে আপনার বাউন্ডারিজ থাকুক। দেয়াল নয়, অ্যারোগেন্স নয়, বরং স্ট্যান্ডার্ডস যা আপনার সময়, আপনার ভ্যালিউজ এবং আপনার এনার্জিকে রক্ষা করে। বাউন্ডারিজ ছাড়া একজন পুরুষ এমন একজন মানুষ যিনি অবশেষে নিজেকে হারান, এবং যখন এটি ঘটে তখন তিনি আপনাকে তার রক হিসাবে দেখা বন্ধ করে দেবেন এবং তার প্রজেক্টের মতো ট্রিট করা শুরু করবেন। এপিকটিটাসের কথা ভাবুন। জন্মগতভাবে একজন স্লেভ, তবু তার মন তার সময়ের অনেক শাসকের চেয়ে বেশি ফ্রি ছিল। তিনি বলেছিলেন, নো ম্যান ইজ ফ্রি হু ইজ নট মাস্টার অফ হিমসেলফ। বাউন্ডারিজ হল সেলফ মাস্টারির একটা ফর্ম। তারা পৃথিবী এবং আপনার সঙ্গীকে বলে যে আপনি কে এবং আপনি কিসের পক্ষে স্ট্যান্ড করেন। সেগুলো ছাড়া আপনি সহজে ম্যানিপুলেটিভ, সহজে পুশেবল, সহজে কন্ট্রোলেবল হয়ে ওঠেন। এবং এখানে প্যারাডক্স আছে। তিনি আপনাকে এটি বলবেন না, কারণ তার একটা অংশ সাবকনশিয়াসলি আপনাকে টেস্ট করবে যে আপনার সেগুলো আছে কিনা। তিনি আপনার পেশেন্স, আপনার সময় এবং আপনার ডিসিশনসকে টেস্ট করবেন, কারণ তিনি আপনাকে ডিস্ট্রয় করতে চান না, বরং তিনি জানতে চান আপনি কি ফার্ম দাঁড়ানোর জন্য যথেষ্ট গ্রাউন্ডেড। যে পুরুষ চাপে ভেঙে পড়ে, যে কেবল শান্তি বজায় রাখার জন্য তার গভীরতম প্রিন্সিপালসের সাথে কম্প্রোমাইজ করে, সে এমন একজন পুরুষ নয় যাকে তিনি দীর্ঘমেয়াদে ট্রাস্ট করতে পারেন। তিনি হয়তো বলতে পারেন যে তিনি চান আপনি সবসময় একমত হন, কিন্তু সত্য হলো আপনি যদি সবসময় বেন্ডিং হন, তিনি রেসপেক্ট হারাবেন। মার্কাস অরেলিয়াসের কথা ভাবুন। সম্রাট হয়েও তিনি অন্য শাসকদের মতো লাক্সারিতে জীবনযাপন করেননি। তিনি সিম্পলিসিটি, ডিসিপ্লিন এবং ইন্ডালজেন্সের বিরুদ্ধে বাউন্ডারিজ বেছে নিয়েছিলেন, কারণ তিনি জানতেন যে কমফর্ট তাকে করাপ্ট করতে পারে। এখন নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কোথায় কমফর্ট বা কনফ্লিক্টের ভয়ে নিজেকে দুর্বল হতে দিচ্ছেন? আপনি কি কেবল আর্গুমেন্ট এড়াতে এমন কিছুতে হ্যাঁ বলছেন যা আপনি বিশ্বাস করেন না? আপনি কি তার মুডসকে আপনার ডিসিশনস ডিকটেট করতে দেন? আপনি কি কেবল শান্তি বজায় রাখার জন্য আপনার ট্রু ফিলিংস লুকোন? আপনার সেলফ রেসপেক্টের দামে কেনা শান্তি শান্তি নয়, এটি নীরব সেলফ ডিস্ট্রাকশন। আপনাকে একটি মডার্ন এক্সাম্পল দিই। ইম্যাজিন করুন একজন পুরুষ তার কাজে টায়ারলেসলি কাজ করেন, কিন্তু যখনই তার সঙ্গী তার বেশি সময় চান, তিনি সব কিছু ফেলে দেন, এমনকি সেই কমিটমেন্টগুলো যা তার ফিউচার তৈরি করে। প্রথমে তিনি ফ্ল্যাটার্ড বোধ করেন, কিন্তু সময়ের সাথে সাথে তিনি দেখতে শুরু করেন যে তার কোনো স্পাইন নেই, তার গোলস নেগোশিয়েবল, তার ভিশন ফ্র্যাজাইল। তিনি হয়তো এটি বলবেন না, কিন্তু তার হৃদয়ে তিনি অ্যাডমিরেশন হারান। কেন? কারণ মহিলারা সেই সব পুরুষের প্রতি আকৃষ্ট হন যারা যখন প্রয়োজন তখন না বলতে পারেন, সেই সব পুরুষ যাদের একটা ব্যাকবোন আছে। এখানে একটি কঠিন প্রশ্ন যা আপনাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে। আপনি কি টলারেট করছেন যা ধীরে ধীরে একজন পুরুষ হিসাবে আপনার আইডেন্টিটিকে ইরোড করছে? যখন তিনি রাগ করেন তখন তার কথা বলার ধরন, যেভাবে আপনি ওয়ার্ককে আপনার জীবন কনজিউম করতে দেন। আপনি কি কঠিন কনভারসেশন এড়িয়ে যান কারণ আপনি তাকে আপসেট করতে ভয় পান? যতবার আপনি নিজেকে ওয়াক ওভার হতে দেন, আপনি তাকে প্রশিক্ষণ দিচ্ছেন আপনাকে তার চেয়ে কম হিসেবে দেখতে যা আপনি হতে পারেন। সেনেকা একবার লিখেছিলেন, ইফ ইউ উড নট হ্যাভ আ ম্যান ফ্লিঞ্চ হোয়েন হি ওয়াজ স্ট্রাক, ইউ মাস্ট নট স্ট্রাইক হিম হোয়েন হি ইজ আনআর্মড। এটি সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি যদি বাউন্ডারিজ ছাড়া জীবনযাপন করতে থাকেন, তাহলে আপনি আনআর্মড, ডিফেন্সলেস এবং অবশেষে রিজেন্টমেন্ট তৈরি হবে। কিন্তু যখন আপনি বাউন্ডারি তৈরি করেন যা ক্লিয়ার, রেসপেক্টফুল এবং ফার্ম, তখন আপনি সম্মানের একটা ডাইনামিক তৈরি করেন। আপনার সঙ্গী হয়তো প্রথমে পুশ ব্যাক করতে পারেন, কিন্তু ডিপ ডাউন তিনি আপনাকে আরও বেশি ট্রাস্ট করবেন, কারণ তিনি জানেন যে আপনাকে সহজে ভাঙা যায় না। এটি মনে রাখবেন, বাউন্ডারিজ ছাড়া ভালোবাসা ডিপেন্ডেন্সিতে পরিণত হয়, আর ডিপেন্ডেন্সি ডিজায়ারকে হত্যা করে। বাউন্ডারিজ তাকে দূরে সরিয়ে দেওয়ার বিষয় নয়, তারা সেই শক্তিকে রক্ষা করার বিষয় যা প্রথমে তাকে আপনার প্রতি আকৃষ্ট করেছিল। এবং আপনি যদি সেই আকর্ষণকে বাঁচিয়ে রাখতে চান, তাহলে আপনাকে অবশ্যই ফার্ম থাকার জন্য উইলিং হতে হবে, এমনকি যখন এটা আনকমফোর্টেবল। নাম্বার 6, স্ট্রেংথ ইন সাইলেন্স।
আপনার সঙ্গী হয়তো কখনোই এটি ভাষায় প্রকাশ করবেন না, কিন্তু তিনি আপনার কাছে নীরবতার শক্তিটি বুঝতে চান। এড়িয়ে যাওয়ার নীরবতা নয়, প্যাসিভ অ্যাগ্রেশনের নীরবতা নয়, বরং এমন একজন পুরুষের নীরবতা যার সব কিছুতে রিয়্যাক্ট করার প্রয়োজন নেই। একজন পুরুষ যিনি জানেন কখন কথা বলতে হবে এবং কখন ধরে রাখতে হবে। আজকের বিশ্বে অনেক পুরুষ নিজেদেরকে শোনানোর জন্য ডেসপারেট, নিজেদেরকে ব্যাখ্যা করার জন্য ডেসপারেট, প্রতিটি ছোট পয়েন্ট নিয়ে তর্ক করার জন্য ডেসপারেট। কিন্তু এখানেই সত্য, আপনার সঙ্গী আপনাকে টেস্ট করবেন, জীবন আপনাকে টেস্ট করবে, এবং নীরবতায় শান্ত থাকার আপনার ক্ষমতা আপনার শক্তি সম্পর্কে যে কোনো স্পিচের চেয়ে বেশি কিছু বলবে। মার্কাস অরেলিয়াস নিজেকে মনে করিয়ে দিয়েছিলেন, ইউ হ্যাভ পাওয়ার ওভার ইউর মাইন্ড, নট আউটসাইড ইভেন্টস। এটি উপলব্ধি করুন এবং আপনি শক্তি খুঁজে পাবেন। সেই শক্তি প্রায়শই আপনি যা বলেন তাতে নয়, বরং আপনি যা বলতে অস্বীকার করেন তাতে প্রকাশ পায়। আপনি কি লক্ষ্য করেছেন যে যখন আপনারা দুজনেই একে অপরের উপর কথা বলেন, ডমিনেন্সের জন্য কম্পিট করেন, তখন আর্গুমেন্টগুলো কিভাবে স্পাইরাল হয়, কিন্তু যখন একজন ব্যক্তি কম্পোজার বেছে নেয় তখন ঝড় শান্ত হতে শুরু করে। সাইলেন্স একটি ওয়েপন হতে পারে, কিন্তু আরও গুরুত্বপূর্ণ, এটি একটি শিল্ড। আপনার সঙ্গী হয়তো আপনাকে এটি বলবেন না, কিন্তু যখন আপনি তার ইমোশনাল স্টর্মের মধ্যে শান্ত থাকেন, যখন আপনি কেয়াসে টেনে না গিয়ে শোনেন, তখন তিনি একই সাথে ফ্রাস্ট্রেটেড এবং সেফ উভয় বোধ করেন। ফ্রাস্ট্রেটেড কারণ তিনি আপনাকে কন্ট্রোল করতে পারেন না, সেফ কারণ তিনি জানেন যে আপনাকে সহজে ভাঙা যায় না, এবং সেই সেফটি সময়ের সাথে সাথে রেসপেক্টে পরিণত হয়। আবারও এপিকটিটাসের কথা ভাবুন, দাসত্বে জন্মগ্রহণে মারধর ও উপহাস করা হয়, তবুও তিনি সংযমের শক্তি শিখেছিলেন। তিনি শিখেছিলেন যে আপনার সাথে যা ঘটে তা গুরুত্বপূর্ণ নয়, বরং আপনি কিভাবে রেসপন্ড করেন তা গুরুত্বপূর্ণ। তিনি প্রমাণ ছিলেন যে নীরবতার আগে চিৎকার করা শব্দের চেয়ে বেশি মর্যাদা বহন করতে পারে। আপনার সম্পর্কের মধ্যে এর মানে এই নয় যে আপনি প্রতিটি ইনসাল্ট গিলে ফেলবেন বা প্রতিটি কনফ্রন্টেশন এড়িয়ে যাবেন। এর মানে হলো আপনি আপনার ব্যাটেলগুলো বেছে নেন। আপনি বোঝেন যে প্রতিটি অ্যাটাকের একটি কাউন্টার অ্যাটাক প্রাপ্য নয়। কখনো কখনো নীরবতা শব্দের চেয়ে বেশি আনসাটেল করে। আপনাকে একটি মডার্ন পিকচার দিই। ইমাজিন করুন, দুজন পুরুষ হিটেড আর্গুমেন্টে আছেন। একজন চিৎকার করছেন, শিরায় ফুলে উঠেছে, নিজেকে শোনানোর জন্য ডেসপারেট। অন্যজন শান্ত, আনশেকেন দাঁড়িয়ে আছেন, তার দিকে তাকিয়ে আছেন, কিন্তু তার কণ্ঠস্বর বাড়াননি। কোনটি বেশি শক্তিশালী মনে হয়? কোনটি রেসপেক্ট নিয়ে চলে যায়? আপনার সম্পর্কের ক্ষেত্রেও একই ডাইনামিক প্রযোজ্য। যদি তিনি প্রতিবার আপনাকে পুশ করেন, আপনি বন্যভাবে রিয়্যাক্ট করেন। তিনি ঠিক জানেন আপনার বাটনস কোথায়। কিন্তু যদি তিনি পুশ করেন এবং কাম আনশেকেন গ্রাউন্ড খুঁজে পান, তবে তিনি জানেন যে তিনি এমন একজন পুরুষের সাথে ডিল করছেন যিনি নিজের মালিক। আপনার জন্য একটি প্রশ্ন, আপনি কি সেই পুরুষ যিনি কনস্ট্যান্টলি নিজেকে ব্যাখ্যা করেন, প্রতিটি কাজ প্রতিটি ডিসিশন জাস্টিফাই করেন, বোঝার জন্য বেগ করেন, নাকি আপনি সেই পুরুষ যিনি জানেন যে তার কাজ ব্যাখ্যা করার চেয়ে জোরে কথা বলে, যিনি বোঝেন যে নীরবতা প্রায়শই শব্দের চেয়ে বেশি ওজন বহন করে? সিনেকা একবার লিখেছিলেন, হি হু ইজ ব্রেভ ইজ ফ্রি। নীরবতায় ব্রেভারি আছে, কারণ নীরবতা আপনাকে আপনার ইগোকে মাস্টার করতে বাধ্য করে। এটি আপনাকে প্রমাণ করতে, ডমিনেট করতে, প্রতিটি এক্সচেঞ্জ জেতার তাড়নাকে রেজিস্ট করতে বাধ্য করে। আপনার সঙ্গী হয়তো এটি কখনোই প্রকাশ করবেন না, কিন্তু যখন আপনি নীরবতায় স্ট্রেংথ কাল্টিভেট করেন, তখন তিনি আপনার প্রেজেন্সকে আরও গভীরভাবে অনুভব করেন, যদি আপনি রুমটিকে শব্দে দিয়ে পূর্ণ করতেন তার চেয়ে। নীরবতা দুর্বলতা বোঝায় না, এটি সংযম বোঝায়, আর সংযম হলো শক্তির পুরুষতম রূপগুলির মধ্যে একটি। নাম্বার 7, ডিজায়ার ফর গ্রোথ। শেষ জিনিস যা আপনার সঙ্গী চান আপনি জানুন, কিন্তু হয়তো কখনোই বলবেন না, তা হলো তিনি আপনাকে গ্রো করতে দেখতে চান। শুধু আপনার ক্যারিয়ারে নয়, শুধু আপনার ব্যাংক অ্যাকাউন্টে নয়, বরং একজন পুরুষ হিসেবে মেন্টালি, স্পিরিচুয়ালি এবং ইমোশনালি। তিনি হয়তো আপনাকে সরাসরি বলবেন না, কারণ এটি আপনার উপর প্রেশার দেওয়ার মতো মনে হয়, কিন্তু ডিপ ডাউন তিনি 5 বছর পর একই পুরুষের সাথে থাকতে চান না যদি তিনি ইভলভ না হন। গ্রোথ ছাড়া ভালোবাসা স্টেল হয়ে যায়, প্রোগ্রেস ছাড়া ডিজায়ার হতাশা পরিণত হয়। মার্কাস অরেলিয়াস, তার সময়ের বিশ্বের সবচেয়ে শক্তিশালী পুরুষ, প্রতিদিন তার মেডিটেশনসে লিখতেন, বোস্ট করার জন্য নয়, পাবলিশ করার জন্য নয়, বরং নিজেকে শার্পেন করার জন্য, নিজেকে কখনোই স্যাটেল না হতে মনে করিয়ে দেওয়ার জন্য। যদি একজন সম্রাটের গ্রো করার প্রয়োজন অনুভূত হয়, তবে আপনার কি অজুহাত আছে স্থির থাকার? অনেক পুরুষ এই ভুলটি করে যে একবার একজন মহিলাকে পেলে
কাজটি সম্পন্ন হয়েছে। তারা স্ট্রাইভিং বন্ধ করে দেয়, তারা লার্নিং বন্ধ করে দেয়, তারা নিজেদেরকে চ্যালেঞ্জ করা বন্ধ করে দেয়। প্রথমে তিনি শান্ত থাকবেন, তিনি এটি মেনে নেবেন, কিন্তু সময়ের সাথে সাথে তিনি আপনাকে অন্যভাবে দেখতে শুরু করেন। তিনি হয়তো আপনাকে স্টিল ভালোবাসেন, কিন্তু তিনি আপনাকে অ্যাডমায়ার করা বন্ধ করে দেন এবং একবার অ্যাডমিরেশন ফিকে হয়ে গেলে ডিজায়ারও অনুসরণ করে। একজন মহিলা হয়তো বলতে পারেন যে তিনি কমফোর্ট, স্ট্যাবিলিটি এবং রুটিন চান, কিন্তু তিনি যা জেনুইনলি চান তা হলো একজন পুরুষ যিনি পারপাস নিয়ে অ্যালাইভ। গ্রোথ হলো সেই ফায়ার। অ্যাপেক্টিটাসের কথা আবার ভাবুন। জন্মগতভাবে পাওয়ারলেস, তিনি সেই অবস্থায় থাকতে অস্বীকার করেছিলেন। দর্শনের মাধ্যমে তিনি রিসিলিয়েন্সের অন্যতম সেরা শিক্ষক হয়েছিলেন। জীবন তাকে যে আইডেন্টিটি দিয়েছিল তাতে তিনি স্যাটেল হননি, তিনি এর চেয়েও বেশি কিছু হয়েছিলেন। একই প্রিন্সিপাল আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। আপনার সঙ্গী শুধু আপনাকে বিলস পেইং এবং রুটিন মেইনটেনিং দেখতে চান না, তিনি আপনাকে আরও বেশি কিছু হতে দেখতে চান, আরও বেশি ডিসিপ্লিনড, আরও বেশি ফোকাসড, আপনার ভিজনের সাথে আরও বেশি অ্যালাইন্ড। তিনি জানতে চান যে তিনি এমন একজন পুরুষকে বেছে নেননি যিনি তার কমফোর্ট জোনে পৌঁছে যাবেন। এখানে একটি মাইন্ড বগলিং প্রশ্ন যা আপনাকে ফেস করতে হবে। যদি আপনার জীবন আজকের মতো ঠিক এই মুহূর্তে ফ্রিজ হয়ে যায়, তাহলে 5 বছর পর আপনি যেই মানুষটি হবেন তাতে কি আপনি গর্বিত হবেন, নাকি আপনি কতটা কম বদলেছেন তা দেখে এম্বারেসড হবেন? সেই প্রশ্নটির সাথে বসে দেখুন, কারণ উত্তরটি আপনাকে বলবে যে আপনি গ্রো করছেন নাকি ডিকে করছেন। গ্রোথ মানে এই নয় যে আপনাকে পারফেক্ট হতে হবে, এর মানে হলো আপনি পারসিউটে আছেন। সেনেকা বলেছিলেন, অ্যাজ লং অ্যাজ ইউ লিভ, কিপ লার্নিং হাউ টু লিভ। এটা স্টোইক পাথ, একটি এন্ডলেস শার্পেনিং। স্যাটেল হতে অস্বীকার। আপনার সঙ্গী এর প্রমাণ দেখতে চান। তিনি হয়তো সরাসরি এটি বলবেন না, কিন্তু তিনি নীরবে দেখছেন যে আপনি আপনার সময় কিভাবে ব্যয় করেন। আপনি কি মাইন্ডলেস স্ক্রলিংয়ে ঘন্টার পর ঘন্টা নষ্ট করেন, নাকি লার্নিং, বিল্ডিং, ইমপ্রুভিংয়ে ইনভেস্ট করেন? আপনি কি একটি মিশন নিয়ে ঘুম থেকে ওঠেন, নাকি ভেসে বেড়ান? কারণ একজন ভেসে বেড়ানো মানুষ একজন মরে যাওয়া মানুষ, এবং কোনো মহিলা ফরএভারের জন্য এতে ইন্সপায়ার্ড থাকতে পারে না। একটি মডার্ন এক্সাম্পল, মিড লাইফে নিজেকে রিইনভেন্ট করেন এমন পুরুষদের দেখুন। সেই পুরুষ যিনি বছরের পর বছর নেগলেক্টের পরে ফিট হওয়ার সিদ্ধান্ত নেন, যিনি দশকের পর দশক ভয়ের পরে একটি বিজনেস পারসিউ করেন, যিনি তার ডেমন্সকে কনফ্রন্ট করতে থেরাপি শুরু করেন। সেই সব পুরুষেরা আবার ম্যাগনেটিক হয়ে ওঠেন, মানি বা মাসেলসের কারণে নয়, বরং তারা গ্রোথ এমবডি করেন বলে। মহিলারা একটি ফিনিশড প্রোডাক্টের প্রেমে পড়েন না, তারা এমন একজন পুরুষের প্রেমে পড়েন যিনি স্ট্যাটিক থাকতে অস্বীকার করেন। এটি মনে রাখবেন, তিনি পারফেকশন চান না, তিনি প্রোগ্রেস চান। তাকে ফ্ললেস হতে হবে না, তাকে ক্লাইম্বিং চালিয়ে যেতে হবে। একজন পুরুষ যিনি গ্রো করেন, তিনি এমন একজন পুরুষ যাকে তিনি ফলো করবেন। একজন পুরুষ যিনি সেটেল হন, তিনি এমন একজন পুরুষ যাকে তিনি অবশেষে ছেড়ে যাবেন। যদি ফিজিক্যালি না হয়, তবে ইমোশনালি। নেভার স্টপ বিকামিং। গ্রোথ হলো আপনার ডিউটি, আপনার পাওয়ার, আপনার প্রুফ যে আপনি অ্যালাইভ। এবং আপনার সঙ্গী, যদিও তিনি আপনাকে কখনোই বলেন না, নীরবে আশা করেন যে আপনি এটা কখনোই ভুলে যাবেন না। সুতরাং এখন আপনি 7টি সত্য জানেন যা আপনার সঙ্গী চান আপনি বুঝুন, কিন্তু কখনোই মুখে বলবেন না। তিনি আপনার নেতৃত্ব চান, নিয়ন্ত্রণ ছাড়া। ইমোশনের ওপর আপনার মাস্টারি, আপনার রেসপেক্ট এবং ইন্টিগ্রিটি, আপনার প্রেজেন্স, আপনার বাউন্ডারিজ, নীরবতায় আপনার স্ট্রেংথ, এবং সর্বোপরি আপনার কনস্ট্যান্ট গ্রোথ। এইগুলো ছোট জিনিস নয়, এইগুলোই সেই ফাউন্ডেশন যার উপর ভিত্তি করে তিনি আপনাকে রেসপেক্ট করেন, আপনাকে ডিজায়ার করেন বা ধীরে ধীরে সরে যান। এবং এখানে র ট্রুথ, এই লেসনগুলো শুধু তার সম্পর্কে নয়, তারা আপনাকে এমন একজন মানুষ হতে সাহায্য করে যে কোনো ঝড়ের মধ্যে স্ট্যান্ড করতে পারে। একজন মানুষ যিনি রিজেকশন, কিয়স বা জীবনের পরিবর্তনশীল মুডসের দ্বারা আনশেইকেন। স্টোইক্স, মার্কাস অরেলিয়াস, সিনেকা, ইপিকটিটাস মানুষকে ইমপ্রেস করার জন্য লেখেননি, তারা নিজেদের মাস্টার করার জন্য লিখেছিলেন। এবং ঠিক এটাই আমি আপনাকে করতে বলছি। এটা নিয়ে ভাবুন, যদি ইতিহাসের সবচেয়ে শক্তিশালী পুরুষদের প্রতিদিন ডিসিপ্লিনড, হাম্বল এবং রেজিলিয়েন্ট থাকার জন্য ডেইলি রিমাইন্ডার্সের প্রয়োজন হয়, তাহলে আপনি কেন সেগুলো ছাড়া থাকতে পারবেন বলে মনে করেন? আপনার সঙ্গী কখনোই এই জিনিসগুলো পুরোপুরি আপনার কাছে তুলে ধরবেন না,
কারণ তার একটি অংশ অপেক্ষা করছে আপনি নিজে এটি বুঝতে পারেন কিনা। এবং যখন আপনি তা করবেন তখন যে রেসপেক্ট, অ্যাট্রাকশন এবং লয়ালিটি আপনি চান তা ন্যাচারালি ফ্লো করবে, কারণ আপনি এর জন্য বেক করেননি, বরং আপনি এমন একজন মানুষ হয়েছেন যিনি এটি কমেন্ট করেন। সুতরাং এখানে আমার আপনার জন্য ফাইনাল চ্যালেঞ্জ, তাকে ভালোবাসেন কিনা তা জিজ্ঞাসা করা বন্ধ করুন এবং প্রতিদিন এমনভাবে জীবনযাপন করছেন কিনা তা জিজ্ঞাসা করা শুরু করুন যা তার রেসপেক্ট অর্জন করে, কারণ রেসপেক্ট ডিজায়ারকে ফুয়েল করে এবং ডিজায়ার ভালোবাসাকে সাস্টেইন করে। টলারেটেড হওয়ার জন্য সেটেল করবেন না, অ্যাডমায়ার্ড হওয়ার জন্য রাইজ করুন। যদি এটি আপনার মনে ধরে তাহলে এখনই স্ট্রাইক বেঙ্গলকে সাবস্ক্রাইব করুন, অন্য একজন পুরুষের সাথে এটি শেয়ার করুন যার এটি শোনার প্রয়োজন, এবং মনে রাখবেন এই চ্যানেল আপনাকে শার্পেন করতে, আপনাকে গ্রাউন্ডেড রাখতে এবং আপনাকে সেই টাইমলেস ট্রুথগুলো মনে করিয়ে দিতে এখানে আছে যার মাধ্যমে আপনি জীবনযাপন করতে পারেন। পরের বার ফিরে আসুন, কারণ আমরা আরও ডিপে যাচ্ছি। ততদিন পর্যন্ত গ্রোয়িং চালিয়ে যান, লিডিং চালিয়ে যান এবং নিজেকে মাস্টার করা চালিয়ে যান, কারণ বিশ্ব এবং আপনার সঙ্গী আপনি যে মানুষটি হচ্ছেন তার জন্য অপেক্ষা করছে।